নমস্কার, আমি সুজাতা চলে এসেছি অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে, পরিক্রমার ভিডিও নিয়ে চলে এসেছি সকাল সকাল। এই দেখুন, আমি আজকে গেছিলাম পরিক্রমা। অবশ্যই আমি পরিক্রমা করতে যাইনি, আমি পিছন পিছন যাচ্ছিলাম। আমার একটু অসুবিধার কারণে এবার আর জয়েন্ট হতে পারিনি পরিক্রমায়। তো আমার মা, কাকিমা, জেঠিমা সবাই, আমাদের বাড়ির লোক সবাই যায় প্রত্যেক দিন পরিক্রমার অনুষ্ঠানে। তো এই দেখুন, পরিক্রমায় আজকে কী দিয়েছে, মানে একজনের বাড়িতে বাতাসা হরনুক দিয়েছে। তো আমি বাতাসা কুড়িয়ে নিচ্ছিলাম, আমি বাবাই ঠান্ডা লেগেছে, যার কারণে একটু বেলাতে গেছিলাম। শুরু হয় 4টের দিকে, শুরু হয়ে যায় পরিক্রমার গান বাজনা সব কিছু। তো এই দেখুন, এইদিকে বাতাসা কুড়িয়ে পেয়েছি, কত আনন্দ। বাতাসার সাথে লজেসও ছিল, কিন্তু অনেকের ঘরে ঘোরা হয়, তো সবার বাড়িতে তো যাইনি, গেছিলাম একজনের বাড়িতে, তো সেটাই দেখাচ্ছি আপনাদের সামনে। পরিক্রমায় অনুষ্ঠানে কে কে যাও আমাকে জানিও কিন্তু। তো এই যে পরিক্রমা শেষে আমরা চলে যাচ্ছি। এদিকে যিনি তুলসী মঞ্চ নিয়েছে, গানের লোক আর যারা যারা সাথে গেছিলো সবাই ফিরে চলে আসছে। একজনের বাড়িতে হরিণুক দিয়েছে, হরিণুক নেওয়ার পরে সবাই চলে আসছে, তো আমিও চলে যাচ্ছিলাম সাথে সাথে। এই দেখুন, আর সবাই কত আনন্দ সহকারে, সকালবেলা মর্নিং ওয়াকও কিন্তু হয়ে যায়। হ্যাঁ, হরিনাম করতে করতে কত আনন্দ সবাই, দেখুন কত খুশি সবাই গান করতে করতে। এই যে এদিকে সবাই চলে যাচ্ছে, আর সাথে এই দেখুন আমার মা আর যিনি তুলসী মঞ্চ নিয়েছে, ওনার একটু কষ্ট হয়ে যায়, যেহেতু পুরো রাস্তাটা ওনাকে হাঁটতে হয়, তো ধরে নিয়ে আসছিলো ওনাকে। বাবাইও আজকে গেছিলো সাথে, তো ও কিন্তু খুব ভালো লাগছিলো, বলছে প্রত্যেক দিন আসবো, যেহেতু আর হাতে সময় নেই, আজ আর কাল 2 দিন হলেই হয়ে যাবে পরিক্রমার অনুষ্ঠান শেষ। আর এই যে এই দেখুন, ঠাকুরের মন্দিরে সবাই পৌঁছে গেছে। এই হচ্ছে আমাদের হরি মন্দির, মন্দিরে সবাই পৌঁছে গেছে। তো পৌঁছে যাওয়ার পরে এটা 3 পাক ঘুরে নেবে। আর যিনি তুলসী মঞ্চ নিয়েছিল, ওনার পা ধুয়ে দেওয়া হচ্ছে এইদিকে। আর এদিকে সবাই ঘুরে নিচ্ছে মন্দিরে, ঘুরে নিয়ে গান বাজনা হবে। এই যে পরিক্রমা করে নিচ্ছে, দেখুন সবাই মন্দিরে পৌঁছে যাওয়ার পরে। আর এই যে আমি পিছনে দাঁড়িয়ে আছি, যেহেতু আমি মন্দিরে উঠবো না, স্নান করিনি সকালবেলা, স্নান না করে তো আর মন্দিরে ওঠা যায় না, যার কারণে আমি পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ক্যামেরায় তোলার চেষ্টা করছিলাম বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, অতটাও ভালো আসছিল না। আর এই দেখুন, ঠাকুরের ভোগ লাগিয়েছে আজকে, তো মহাপ্রভুর ভোগ পুরো সবাই এনেছে, প্রসাদই ভর্তি হয়ে গেছে, যে যেমন প্রসাদই পেরেছে সে সেরকম নিয়ে এসেছে। আজকে লাড্ডু, গোপালের তো স্পেশাল যেটা লাড্ডু, আর আমার কাকিমা নিয়ে গেছিলো আজকে হচ্ছে অন্নভোগ নিয়ে গেছিলো, সুজি বানিয়ে নিয়ে গেছিলো ঠাকুরের, অনেক কিছু। আর আমার মা প্রত্যেক দিনই তো প্রসাদ নিয়ে যায়, ফল প্রসাদ নিয়ে যায় মা। আর এই যে সবাই যে যেমন পারে, যার মনে যেরকম ইচ্ছা, সে সবাই সবার মতন করে নিয়ে আসার চেষ্টা করে, প্রসাদী এনে দিয়েছে। দেখুন গোপাল কিন্তু সামনেই বসে আছে। আর এইটা হচ্ছে কার্তিক মাসের, দামোদর মাসের ব্রত সবাই করে আমাদের এখানে, কিন্তু খুব আনন্দ হয়। 1 মাস ধরে সবাই নাম কীর্তন করে, আর শেষের দিন এখানে খাওয়া দাওয়া হয়। আমার মারা কিন্তু ভিক্ষাও করতে যায় গ্রামে গ্রামে, ভিক্ষা করে নিয়ে এসে সেগুলো দিয়েই কিন্তু অনুষ্ঠানের দিন রান্না খাওয়া, পুরো গ্রামময় রান্না খাওয়া হয়ে যায়। আর এই যে এদিকে দেখুন, আমাকে প্রসাদ দিয়েছে, লাড্ডু পেয়েছি কিন্তু 2টো লাড্ডু, একটা দানাদার। এই যে আমার মা দেখুন এদিকে প্রসাদই দিচ্ছে, অন্নভোগ ছিল, আর এইদিকে আর কি ছিল, ওটা সুজি ছিল, সুজি সবাইকে প্রসাদ দিচ্ছে। সবাই গান বাজনা শেষ, প্রসাদ নিয়ে বাড়ি যাচ্ছে। আর এই যে প্রসাদ দিচ্ছে আমার মা, আর আমি বাইরে থেকে একটু সবাইকে তুলছিলাম। দেখছেন, সকাল হয়ে গেছে, আজকে বেলা হয়ে গেছে, অনেকের বাড়িতে গেছিলো, তো ঘুরতে ঘুরতে শেষ হয়ে গেছে অনুষ্ঠান, ওই জন্য আজকে বেলা হয়ে গেছে। আর এই যে মা প্রসাদ দিচ্ছে, আর আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুলছি এটা। তো কেমন লাগলো আমার ভিডিও, অনেক দিন পরে আসলাম, ভালো থেকো সবাই, অবশ্যই কিন্তু পাশে থেকো অবশ্যই। টাটা।